নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে দুনিয়ার মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, এরকম ক্ষমতা নিয়ে রক্তপাত আর রক্তপাত, মায়ের কোল খালি হচ্ছে, জায়গায় জায়গার মধ্যে মানুষ মৃত্যুবরণ করছে, কারোর পিতা, কারোর মা, কারোর ভাই, কারোর বোন, কারোর চাচা, কারোর মামা, এই ধরনের এক একজন মানুষ যে হত্যা হচ্ছে, চুরি চামারি, লুণ্ঠন, এই সব কিছু যে জায়গায় জায়গায় হচ্ছে, জানেন এগুলোর মূল কি? এই সব কিছুর মূল হচ্ছে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। এই সব কিছুর মূলে হচ্ছে দুনিয়ার প্রীতি, দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার মোহ। দুনিয়ার মোহ আমাদেরকে এমন ভাবে অন্ধ করে দিয়েছে, যার কারণে আজকে আমাদের সমাজের এই অবস্থা হয়ে গেছে। যখন একটা মানুষ দুনিয়াকে পৃষ্ঠ প্রদর্শন করবে, দুনিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, তখন সেই সব ধরনের পাপাচার থেকে বেঁচে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা হচ্ছে ধোঁকা, এটা মানুষদেরকে ধোঁকাই দিয়ে থাকে। তাহলে এটাই ছিল অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা এটা একটা ধোঁকার বিষয়। প্রিয় দর্শক শ্রোতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি অভিভূত করে, সেই জিনিসটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার বিমুখতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন যে সমগ্র পৃথিবীর মধ্যে তিনি রাজত্ব করবেন, সমগ্র পৃথিবীর ক্ষমতাধর তিনি হবেন, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সহজভাবে এটা করতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে সমগ্র পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। পশু পাখি জিন জাতি সবকিছুর ভাষা তিনি বুঝতেন, এমনকি তার নির্দেশে বাতাসও প্রবাহিত হতো। দাউদ আলাইহিস সালামও বাদশা ছিলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামও বাদশা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন যে আল্লাহ, তারা আপনার পয়গম্বর হয়ে বাদশা হয়েছে, আমি আপনার সবচেয়ে প্রিয় রসুল, আমিও বাদশা হতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেরি করতেন, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করতেন না। এত সুযোগ থাকা সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই দুনিয়াকে গ্রহণ করেননি, দুনিয়ার জীবনকে গ্রহণ করেননি, বাদশাহীকে গ্রহণ করেননি, ক্ষমতাকে গ্রহণ করেননি। প্রিয় দর্শক শ্রোতা, তিরমিজি শরীফের 2346 নম্বর হাদিসের মধ্যে এমনই একটা চমৎকার হাদিস বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাদা আলাইয়া রাব্বি লিয়াজআলা লি বাতহা মাক্কাহ যাহাবান। একবার আল্লাহ তাআলা আমাকে প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি চান মক্কার পাহাড়গুলো আমি আপনার জন্য স্বর্ণে পরিণত করে দেব। এই প্রস্তাব যদি আমাদেরকে দেওয়া হতো, আমরা সাথে সাথে রাজি হয়ে যেতাম, তাই না? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, লাকিন্না ইয়া রাব্বি আশবাউ ইয়াওমান ওয়া আজুউ ইয়াওমান। হে আল্লাহ, আমি তো চাই একদিন ক্ষুধার্ত থাকবো, আরেকদিন আমি পরিতৃপ্ত হব। ফাইদা জুআতু তাদাররাতু ইলাইকা ওয়া যাকারতুকা। হে আল্লাহ, যেদিন আমি ক্ষুধার্ত থাকবো, সেদিন কাকুতি মিনতি করে আপনার কাছে দোয়া করব, রোনাজারি করব এবং আপনার জিকির করব। ওয়াইদা শাবিআতু হামিদতুকা ওয়া শাকারতুকা। হে আল্লাহ, যেদিন আমি পরিতৃপ্ত হব, সেদিন আমি আপনার শুকরিয়া আদায় করব, আপনার প্রশংসা করব। তাহলে এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দুনিয়া বিমুখতা প্রদর্শন করলেন, এটা আমাকে অবাক করে ফেলে। এই ধরনের প্রস্তাব যদি আমাদেরকে দেওয়া হতো, তাহলে আমরা কি করতাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে দুনিয়ার মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, এরকম ক্ষমতা নিয়ে রক্তপাত আর রক্তপাত, মায়ের কোল খালি হচ্ছে, জায়গায় জায়গার মধ্যে মানুষ মৃত্যুবরণ করছে, কারোর পিতা, কারোর মা, কারোর ভাই, কারোর বোন, কারোর চাচা, কারোর মামা, এই ধরনের এক একজন মানুষ যে হত্যা হচ্ছে, চুরি চামারি, লুণ্ঠন, এই সব কিছু যে জায়গায় জায়গায় হচ্ছে, জানেন এগুলোর মূল কি? এই সব কিছুর মূল হচ্ছে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। এই সব কিছুর মূলে হচ্ছে দুনিয়ার প্রীতি, দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার মোহ। দুনিয়ার মোহ আমাদেরকে এমন ভাবে অন্ধ করে দিয়েছে, যার কারণে আজকে আমাদের সমাজের এই অবস্থা হয়ে গেছে। যখন একটা মানুষ দুনিয়াকে পৃষ্ঠ প্রদর্শন করবে, দুনিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, তখন সেই সব ধরনের পাপাচার থেকে বেঁচে যাবে। অথবা আপনি যদি চান যে সব ধরনের পাপাচার থেকে আপনি বেঁচে থাকতে, তাহলে অবশ্যই দুনিয়াকে আপনি বিমুখ করে দেন আর দুনিয়া থেকে পৃষ্ঠ প্রদর্শন করুন। এই জন্য আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা হচ্ছে ধোঁকা, এটা মানুষদেরকে ধোঁকাই দিয়ে থাকে। অতএব আমাদেরকে বাস্তবতাটা বুঝতে হবে, আল্লাহ তাআলার কথা মেনে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি সমাজ দান করুন।